সৌদি আরবের 94তম মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে বাংলাদেশ মক্কা প্রিমিয়ার লিগ সিজন 2 অনেকদিন ধরে আসলে কথা হচ্ছিল, লাস্ট 2-2.5 মাস ধরেই কথা হচ্ছিল যে আপনাদের এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় যেন আমি আসি। আমি প্রায় 4.5 মাস ইংল্যান্ডে ছিলাম মাইনর কাউন্টি খেলার জন্য। তো সেই কারণে আসলে অনেক আগেই হওয়ার কথা ছিল এই ফাইনালটা, আমার জন্য অনেক লেট হয়েছে। ধন্যবাদ দিব রাসেলকে যে আসলে এত সুন্দর একটা আয়োজন করেছেন। দুবাই বলেন বা 2013-তে হজ করতে এসেছিলাম, তারপরে অনেক দিন পরে আসা, এবং এখানে যে বাঙালি যারা আর কি, আমি বিশেষ করে যেহেতু 2001 থেকে বাংলাদেশ টিমের সাথে ছিলাম, তো আমি দেখতে পেরেছিলাম যে আসলে আমরা যারা দেশে থাকি তাদের থেকে কিন্তু দেশের বাইরে যারা থাকেন তারা দেশের প্রতি ফিলিংসটা বেশি। তো আপনাদের যে ফিলিংস, ক্রিকেটটা যেহেতু এখন 1 নম্বর স্পোর্টস, তো সবাই খেলাটা পছন্দ করে, ভালোবাসে, এবং এত কষ্টের পরেও আপনারা এই খেলাটা ভালোবাসেন বলেই কিন্তু খেলছেন। রাতের বেলা এত গরমের মধ্যে আয়োজন করেছেন, এবং আজকে একটা চমৎকার একটা ফাইনাল ম্যাচ হবে। আমি আশা করব সবাই উপভোগ করব। সুযোগ সুবিধা হয়তো অত নাই, তারপরেও দেখেন এই পাকার মধ্যেই ক্রিকেট খেলছেন, এখানে টাইপ দেওয়া হচ্ছে, এখানে বেস্টটা দেওয়ার চেষ্টা করছেন সবাই। তো ধন্যবাদ দিব যে সবাইকে, যে আপনারা ক্রিকেটটা এত পছন্দ করেন। দেশে হয়তো বা খেলার সুযোগ হয়নি বা খেলেছিলেন, আবার বিদেশে এসেছেন, এখন অপরচুনিটি পেয়েছেন, খেলছেন। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ সবাইকে, এবং আশা করবো চমৎকার একটা ফাইনাল ম্যাচ দেখতে, এবং সামনে ইনশাআল্লাহ প্রপার মাঠে আমরা হয়তো বা খেলবো। সেই সময় হয়তো বা আমাদের অনেক ক্রিকেটারও আসবেন আপনাদের এখানে খেলতে, এটাই আশা থাকবে। অসাধারণ একটা আয়োজন, আসলে খুব ভালো লাগছে, কারণ এই গরমের মধ্যে এবং দেশের বাইরে এসে ক্রিকেটটা যে তারা কতটা ভালোবাসে এটাই প্রমাণ দেখালো আজকে। চমৎকার একটা আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিব, এবং প্লেয়ারদের অনেক ট্যালেন্টেড ক্রিকেটার দেখেছি আমি আজকের খেলায়। অসাধারণ ক্রিকেটার আছেন, তারা দেশে যে খেলতেন বোঝা যায়। তো এখন যেহেতু জীবিকার জন্য বিদেশে এসেছেন এবং এই কাজের ফাঁকেও এসে তারা ক্রিকেট খেলছেন, খুব ভালো লাগছে। ধন্যবাদ দিব সবাইকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে রাসেলকে। রাসেল আসলে অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন, আমার সাথে কথা বলছিল যে ফাইনাল ম্যাচটার জন্য আমি আসি। তো সেই কারণেই লেট হয়েছে, আমি ইংল্যান্ডে ছিলাম। এবং এখানে যারা আছেন, সিনিয়র যারা আছেন, স্টাবলিশ যারা আছেন, ওনাদের আমি অনুরোধ করব যে এই ছেলেদের যেন সহযোগিতা করে, কারণ ক্রিকেট খেলাটা অনেক এক্সপেন্সিভ খেলা। এখানে আপনার সবাই সহযোগিতা ছাড়া আসলে এই ধরনের বড় বড় টুর্নামেন্ট আয়োজন করাটা সম্ভব না। তো আশা করব সামনের দিনগুলোতে আরও ভালো ভালো আমাদের বাংলাদেশ থেকে, যদিও আজকে এসেছেন একজন টেপ টেনিস স্পেশালিস্ট ডিজে রনি, হয়তোবা সামনের ফিউচারে আমাদের বড় বড় তারকারাও আসবেন যদি প্রপার মাঠে খেলা হয়। আজকের যেই খেলাটা হচ্ছে এটা তো এই জায়গায় দুবাই বলেন, সৌদি, এইসব জায়গায় আসলে এই ধরনের জায়গায় ক্রিকেট খেলে থাকেন টেপ টেনিস ক্রিকেটটা। প্রপার মাঠে হলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে বড় তারকারাও আসবেন। যারা এখানে ভালো খেলছে বা এখানে এবং বাংলাদেশে গেলে বিভিন্ন ভালো ভালো ক্লাব আছে বা তাদেরকে ট্রেন আপ করার ব্যাপারে আপনার এই ব্যাপারে কি ইয়া থাকবে? আপনার পরামর্শ যেতে পারে কিনা? দেখেন, আসলে এই জায়গায় তো অনেকগুলো ভালো ক্রিকেটার আমি দেখেছি। আমাদের দেশে আসলে এই সিস্টেমটা চালু হয়নি। আপনি পাকিস্তানে যদি দেখেন যে তারা কিন্তু টেপ টেনিস ক্রিকেট থেকে প্রচুর ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলে থাকেন। আমাদের এখানে ওইভাবে আমরা চিন্তা করি না, কিন্তু টেপ টেনিসে খেললে কি হয়, আপনার ব্যাট সুইংটা কিন্তু খুব ইমপ্রুভ হয়, যেটা আমি দেখেছি। মিজান অসাধারণ ব্যাটিং করেছেন, অসাধারণ একটা ফাইনাল ম্যাচের একটা ইনিংস দেখলাম, এর আগেও শুনেছি অনেকগুলো ম্যাচে রান করেছেন। তো পরামর্শ একটাই থাকবে, যদি তারা খেলতে চায় ডেফিনেটলি দেশে এসে তো তাদের খেলতে হবে। সেই জিনিসটা নতুন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এসেছেন ফারুক ভাই, উনি হয়তো বা এই সিস্টেমটা চালু করবেন যে যারাই খেলতে চায় সবার জন্য যেন উন্মুক্ত থাকে, যেটা আমাদের দেশে নাই। খেলার সুযোগ সুবিধাটা খুব কম, তো ফিউচারে খেলার সুযোগ সুবিধাটা বাড়াবেন, তাহলে অনেক ট্যালেন্টেড ক্রিকেটার আছে দেশে এবং দেশের বাইরে, তাদের অপরচুনিটি হবে। এখানে সৌদি আরবে বাংলাদেশি আছে, আপনি একজন ক্রিকেটের তারকা হিসেবে বা সাবেক অধিনায়ক হিসাবে আপনার কি পরামর্শ থাকবে প্রবাসী বাংলাদেশিদের জন্য?
না দেখেন, শুধু সৌদি না, আমি বলবো যে পুরা ক্রিকেটের কারণে তো আমি সবগুলা দেশে ঘোরার একটা অপরচুনিটি হয়েছে আমার। তো আমার কাছে সবসময় মনে হয় যে বাংলাদেশে কিন্তু আমরা যারা থাকি, আমাদের থেকে যারা দেশের বাইরে থাকে তাদের ফিলিংসটা বেশি। তো ওনারা ওই ফিলিংস থেকে কিন্তু বাংলাদেশকে আমাদের থেকে বেশি ভালোবাসে আমার কাছে মনে হয়। কারণ তারা সারা রাত জেগে খেলা দেখে বাংলাদেশের, তারপর ঘুম থেকে উঠে আবার কাজ করে, সারা দিন কাজ করে রাতে খেলা দেখে। অনেক দেখেছি আমি দেশে এবং দেশের বাইরের মানুষদের। তো তাদের যেটা থাকবে যে আমার পক্ষ থেকে যে আমরা যেন আপনাদের দোয়া করতে পারি, এটাই, এছাড়া তো আর কিছু করার নাই।